কিরে, আজকে কি রান্না হচ্ছে? আজকে এই পানিয়াখিয়া মাছের মধু ক্ষীরা বানাবো। ওয়াও, দারুণ ব্যাপার। বন্ধুরা দেখুন, আজকে এই নোনা মাছের ক্ষীরা মধু বানাবো। ক্ষীরা হবে। দারুণ কিন্তু। হ্যাঁ তো এটা কিন্তু একটা বেশ মানে একদম সারপ্রাইজ হ্যাঁ হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এর জন্য কিন্তু আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, এর সাথে আর কি নেবে? আর কি সবজি দেওয়া হবে? হ্যাঁ, সে তো দেওয়া হবে, এখন তো আর বলবো না, বাড়িতে যাই তারপর গিয়ে কি কি নিব সেটা বন্ধুদের পরে জানাবো। কি নিয়েছো এটা? এর সাথে আমি ওলকপি নিয়ে নিয়েছি। ও, এর সাথে ওলকপি। হ্যাঁ, নরম নরম দারুণ ওলকপি না, খুব ভালো লাগে খেতে। দারুণ। মানে ওলকপি দিয়ে মাছের মধু ক্ষীরা ক্ষীরা হবে। হবে। দারুণ ব্যাপার। তো এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, কোথাও যাবেন না। তেলটা চারপাশে একটু কড়াই চারপাশে মিলিয়ে দিচ্ছি, দিলে মাছটা বসে যাবে না। পরপর দিয়ে দেব। ভালোবাসেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমরা একে পানিয়াখিয়া মাছ বলি, আপনারা কি বলেন আমি জানি না, কমেন্ট করে তাও অবশ্যই জানাবেন। কত সুন্দর লাগছে মাছগুলো না, বারবার খেলেও মনে হয় আবার আবার আনবো, আবার খাবো। আর আমাদের তো এদিকে বিক্রি করতে আসে, আগেই বলেছি আমাদের সমুদ্রের ধারে কাছে বাড়ি, বেশি দূরও নয়, মানে ট্রেনে গেলে 5 টাকা মাত্র নেয়। আর আমরা যদি বাসে যাই 20 টাকার মধ্যেই যাওয়া আসা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ ভেজে নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো এবারে ভাজা হয়ে গেছে, আমি পরপর একটা প্লেটে তুলে নিলাম। মাছের তেলটা ছিল, মাছে ভেজেছিলাম, তেল ছিল, আর একটু আমি তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা কেটে দিলাম, ফোড়নও দিয়ে দিলাম। এরপর দেখুন তেঁতুল নিয়েছি, অল্প করে তেঁতুল নিয়েছি, তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি, পাকা তেঁতুল তো, তার এই ভালো করে মন্ডটা বের করে নিচ্ছি হাতে মাখিয়ে মাখিয়ে। এরপর দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম। মাছের লবণ ছিল এবং তেঁতুলেও লবণ আছে, আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি ওলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পরপর। ভালোভাবে ফুটে এসছে, মাছগুলো ভেজে রাখা মাছগুলো এরপর দিয়ে দেবো পরপর। কত সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা। আমি একটু টকে উপরে একটু সরষা তেল দিলে একটু খেতে ভালো লাগে, স্বাদটাও হয়, দিয়ে দিলাম। এরপর ফুটে গেল, আপনারাও এইভাবে ভালোভাবে বানাবেন। দেখুন মাছের মধু ক্ষীরা হয়ে গেল। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।